সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়ার এক নিরীহ সৈন্য যুদ্ধের চলাকালীন এক খাদের মধ্যে পড়ে যায়। সাধারণত এই ধরনের পরিস্থিতিগুলোতে ইউক্রেনের ড্রোনগুলো ভয়ঙ্কর বোমা বর্ষণ করে সৈন্যদের একেবারে নিষ্ক্রিয় করে দেয়। কিন্তু এই রাশিয়ান সৈন্য যেন অলৌকিকভাবে বেঁচে যায়। এক সপ্তাহ ধরে 5 বার ড্রোন আক্রমণের পরেও ভাগ্যজানি তার সাথেই ছিল, সে বেঁচে যায়। কিন্তু খাবারের অভাবে তার শরীরের সবটুকু শক্তি যেন একেবারে নিঃশেষ হয়ে যায়। এক সপ্তাহের উপবাস শেষে সেই ক্ষুধার্ত দেহ নিয়ে সে খাদ থেকে বেরিয়ে আসে, আর ঠিক সেই সময়ই হাজির হয় মৃত্যুর দূত, এক ইউক্রেনীয় ড্রোন। বোমটার একমাত্র লক্ষ্য ছিল যে তাকে বোমা মেরে ধ্বংস করে ফেলা, কিন্তু এরপরে যা ঘটে তা যেন সিনেমার গল্পকেও হার মানিয়ে যায়। যুদ্ধের পরিণতি কতটা ভয়ানক হতে পারে তা এইটাই দেখে বোঝা যায়। সে প্রাণ ভয়ে তখন আত্মসমর্পণ করার চেষ্টা করে। ঠিক সেই সময় যেন শত্রুপক্ষের ড্রোন অপারেটরের মন গলে যায়। ড্রোনটা একটা ফাঁকা জায়গায় গিয়ে বোমাটা নিক্ষেপ করে আবার ফিরে আসে। আর সৈন্যটা এটা দেখে বিভ্রান্ত হয়ে ভুল পথে হাঁটা শুরু করে। ড্রোনটা তখন তার সামনে উড়ে গিয়ে তাকে সঠিক পথ দেখায়, কিন্তু ক্ষুধা তৃষ্ণায় সে এতটা দুর্বল হয়ে পড়েছিল যে তার হাঁটাও তার জন্য কষ্টকর হয়ে গিয়েছিল। সে করুণভাবে পানির জন্য প্রার্থনা করে। ড্রোনের অপারেটর তার কষ্ট অনুভব করে আর ড্রোনের মাধ্যমে তাকে 1 বোতল পানি পাঠায়। পানি হাতে পেয়ে সৈন্যটা মনের গভীর থেকে কৃতজ্ঞতা দেখায়। সেই সাথে তাকে কিছু ইনস্ট্রাকশনও দেওয়া হয়। সে বোতল খুলে 1 চুমুক পানি পান করে, যেন তার জীবন ফিরে পায়। তারপর সেই ইনস্ট্রাকশনের কথা মতো খাদ থেকে উপরে উঠতে থাকে। ড্রোনের দিকে তাকিয়ে থাকে, যেন তার এই ভয়ঙ্কর অবস্থায় এই ড্রোন তার একমাত্র বন্ধু। ড্রোনটাকে ফলো করতে করতে সৈন্যটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং বারবার গর্তের পাশে বিশ্রাম নিচ্ছে, যেন তার শক্তি একেবারে নিঃশেষ হয়ে যায়। মৃত্যুর কাছাকাছি চলে যাওয়া এই সৈন্য এক পর্যায়ে ড্রোন অপারেটরকে স্মোক করার জন্য সামান্য একটু সময় চাই। ড্রোন অপারেটর তার অনুরোধ রাখে। এরপর আবারও সে উঠে হাঁটতে শুরু করে। তখনই তার নিজের দলের সৈন্যরা তাকে সারেন্ডার করতে দেখে তার দিকে গোলাবারুদ ছুড়ে মারে। এর কিছুক্ষণ পরে ইউক্রেনের সেনারা রাশিয়ানের সেনাদের একটা গাড়িতে আক্রমণ করে। এরপর আহত সেনা আবারও উঠে হাঁটতে শুরু করে। তার পথ যেন শেষ হয় না। ড্রোনটাকে অনুশীলন করতে করতে সে আবারও সেই খাদের দিকে চলে আসে। এরপর শুরু হয় তার আবার অফুরন্ত যাত্রা। রাশিয়ান সেনারা আবারও তার দিকে গোলাবারুদ ছুড়ে মারে। এভাবে বেশ কিছুক্ষণ সময় চলে যায়। তারপর ইউক্রেনের সেনারা তার দিকে এগিয়ে আসে আর তাকে বন্দী করে নেয়।
ভাবছেন বন্দী হয়ে সে বেঁচে গেল, হয়তো তাই, কিন্তু তার জীবন কি কখনো আর আগের মতো হবে? এখনো সে হয়তো যুদ্ধের নির্মম দুঃস্বপ্নে ভুগবে, হয়তো তার অস্তিত্ব হয়ে থাকবে ইউক্রেনের বন্দিশালায়। যুদ্ধের নির্মমতায় প্রতিটা হৃদয় একদম ভেঙে যায়।